হ্যালো এভরিওয়ান, আমি রূপা। সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, আজকে কিন্তু আমরা রেডি হয়ে একদম চলে এসেছি গাড়িতে। তো গাড়ি থেকেই কিন্তু একদম ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে। তো কিসের অনুষ্ঠান সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে। তো চলো, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো আমরা যাচ্ছি তিনজন, আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে। তো রেডি হয়ে গাড়ি থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো চলো, রাস্তার ভিউজ দেখতে দেখতে আমরা চলে যাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আকাশ কিন্তু মেঘ করে আছে, মেঘলা হয়ে রয়েছে, কারণ বেরোনোর খানিক আগেই কিন্তু বেশ বৃষ্টি হয়ে গেছে। তো ওয়েদার মোটামুটি হালকা ঠান্ডা ঠান্ডাই আছে। তো যার জন্য অতটাও অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এখানে একটা শপিং মল আছে হাওড়াতে, রিভার সাইড মল আভনি। তো আজকে কিন্তু আমরা ওখানেই এসেছি, আর আমাদের ইনভিটেশনটা কিন্তু ওখানেই রয়েছে। তো দেখো, আমরা পৌঁছে গেছি। তো এখন চলে যাচ্ছি পার্কিং এরিয়ায়, যেখানে গাড়ি পার্ক করা হবে। তো চলো, দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। তো পার্কিং জোনে গাড়িটা পার্ক করার পরে আমরা চলে এলাম এখন লিফটে। তো চলে যাব সোজা উপরে, একদম টপ ফ্লোরে, যেখানে ওদের অনুষ্ঠানটা আছে। তো তার আগে একবার আমাদের তিনজনকে তোমাদের দেখিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, উপরে যাওয়া যাক। তো এই যে পৌঁছে গেছি টপ ফ্লোরে। আর এইখানে কিন্তু সমস্তই খাবারেরই দোকানগুলো রয়েছে। মানে খাবার যদি খেতে চাও তোমাদের কিন্তু এই টপ ফ্লোরেই আসতে হবে। এখানে সমস্ত কিছু রয়েছে, ম্যাকডোনাল্ড, তারপরে বারবিকিউ নেশন, সবই এখানেই রয়েছে। বার্গার, যা খেতে চাইবে সবই তোমরা এই টপ ফ্লোরেই কিন্তু পাবে। তো এই যে এখানে ম্যাকডোনাল্ড রয়েছে, তো আমার ছেলে একটু এখানে বসে একটু ভিডিও করে নিল। তো ছোটবেলাও যখন আসতো ও এটার পাশে বসতে কিন্তু খুবই ভালোবাসতো। তো সেই জন্য আমিই বললাম যে একবার বসবি নাকি। তো এ বসে পড়লো, এটা তো হয়ে গেল ভিডিও করা। তো চলো এবারে, এই দেখো, দেখতেই পাচ্ছ চারিদিকে সব টেবিল পাতা আছে, আর এখানে কিন্তু চারিদিকে খাবারেরই সব দেখতে পাচ্ছ। এর নিচের ফ্লোর গুলোয় সব অন্য দোকান রয়েছে, আর টপ ফ্লোরটাই শুধু খাবারের জন্য। তো ওই যে সোজা দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ, যেখানে আজকে আমাদের ইনভিটেশন রয়েছে। তো চলো এবারে সোজা চলে যাই ওখানে, গিয়ে তারপর ভেতরে সব তোমাদেরকে দেখাচ্ছি। তো বেলুনে সাজানো মানে বুঝতেই পারছো, আমরা এসছি আজকে একটা বার্থডে পার্টিতে। আমার হাজবেন্ডের বন্ধুর ছেলের বার্থডে পার্টিতে আমরা এসছি। বার্থডে হয়ে গেছিল, তো আজকে ওদের অনুষ্ঠানটা সেলিব্রেট করা হচ্ছে, বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে। তো এই হচ্ছে অধিরাজ, ওর বন্ধুর ছেলে। তো ওরই বার্থডে। এই দেখো, তো এই দেখো ভেতরটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, বেলুন দিয়ে একটা গেট করেছে। আর তো চলো ভেতরে যাই, আর চারদিকটা তোমাদের একটু যতটা পেরেছি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই। তো আমাদের কিন্তু যেতে একটু লেট হয়ে গেছিল, ওই জন্য ওদের কিন্তু জাস্ট মাত্র কেকটা কাটিং হয়ে গেছিল, তারপরে আমরা গেছি। আর এই দেখো, এই জায়গায় কেক কাটিং হয়েছে, তো কত সুন্দর ডেকোরেশন করেছে। তো এই যে হচ্ছে বার্থডে বয়। তো বার্থডে বয় কিন্তু ঠিকঠাকই ছিল। তো ও আবার একটু ভিডিও করতে বা ফটো তুলতে পছন্দ করে না। তো যেই মাত্র দেখলো আমি ক্যামেরা অন করেছি, ও কিন্তু দেখো গিয়ে ওইভাবে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে, কিছুতেই ফিরলো না এদিকে। এই দেখো, ওকে ডাকা হচ্ছে, ও কিছুতেই ফিরবে না, মুখ দেখাবে না। তো আমার ছেলেকে বললাম ওকে একটু এদিকে ফেরানোর জন্য, তো তারপরেও ও কিন্তু ফিরলো না। তো যাই হোক, দেখাতে পারলাম না সেই সময় তোমাদেরকে ওকে। তো
এই হলো ব্যাপার। যাই হোক, তো জানো অনেকেই আমাদের দোকান আছে, তো দোকান বন্ধ করে আর যেহেতু বাড়িতে মা একা থাকে, তো সেই জন্য একটু বেরোতে দেরি হয়ে যায় সব কিছু অ্যারেঞ্জ করে। তো দেখো এবার আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। তো লাঞ্চ টাইম তো হয়েই গেছে, তো খিদেও পেয়ে গেছে, তো বসে পড়েছি এখন লাঞ্চ করতে। আর এই হচ্ছে ওর বন্ধু, যার ছেলের আজকে বার্থডেতে আমরা এসেছি, 5 বছরের বার্থডেতে। এই হচ্ছে ওর বন্ধু, তো ও কথা বলছিল আর আমি একটু ভিডিও করছিলাম। আর এইদিকে দেখো আমার ছেলে বার্থডে ক্যাপ পরে বসে আছে চুপচাপ, যদিও এতটা শান্ত কিন্তু ও নয়। তো যাই হোক, চলো এরপরে আমাদের স্টার্টারগুলো আসবে আস্তে আস্তে, তো চলো দেখতে থাকো। তো স্টার্টারে কিন্তু অনেক রকম আইটেম ছিল, সব আইটেম কিন্তু আমার মনে ছিল না নামগুলো, বেশ নতুনত্ব কিছু নাম ছিল, তো অত নাম আমার মনে নেই। এই যেমন এই একটা দিয়েছে দেখো, এই যে এগুলো দেখছো, এগুলো কর্নগুলো কিন্তু বেশ সুন্দর খেতে ছিল, তো এটার নাম কি ছিল আমার মনে নেই। এছাড়াও অনেক কিছু ছিল, যেমন হচ্ছে সিগনেচার পটেটো, চিকেন পেরি পেরি, চিকেন টিক্কা, শিক কাবাব, সবই ছিল। তো একে একে সবই তোমরা দেখতে পাবে। আর এইটা একটা ভেজ আইটেম টেস্ট করার জন্য দিয়েছিল। তো এই দেখো এর সঙ্গে কিন্তু আবার দেখতে পাচ্ছি তরমুজ লাগানো রয়েছে। তো যাই হোক, এরকম প্রচুর আইটেম ছিল, তো সব আইটেমগুলোর নাম আমার অতটা মনে নেই। তো খাওয়া আমরা শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি একটু অস্বস্তিতে আছি। এই যে এইটা দেখছো, এটা হচ্ছে নাকি সিগনেচার পটেটো। তো আমি এটা প্রথমবারই ট্রাই করেছি, মোটামুটি ভালোই ছিল। আর যেদিন গেছিলাম সেদিন আমার একটু শরীরটা খারাপই ছিল, এজন্য আমার মানে খেতে খুব একটা ভালো লাগছিল না, দেখতেই পাচ্ছ চুপচাপ বসে আছি, খুব একটা বেশি খাচ্ছি না। তো যাই হোক, অল্প অল্প করে সব কিছুই টেস্ট করেছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো স্টার্টার এত রকমের শেষ করার পরে দেখো আমরা এখানে চলে এলাম, এইখানে ফুচকা দিচ্ছিল। তো ছেলে একটু ফুচকা খাবো বলছিল, কিন্তু আমি আর যেহেতু খেলাম না, ও ওই জন্য আর খেলো না। তো এরপরে শুনলাম যে মেন কোর্স যেটা, সেটা কিন্তু আমাদের টেবিলে আসবে না, ওটা আমাদেরকে গিয়ে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। অনেক রকম আইটেম ছিল, তো যে যেটা খাবে সেটা নিজেদেরকেই বুফে সিস্টেমে গিয়ে সিলেক্ট করে নিয়ে এসে টেবিলে বসে খেতে হবে। তো সেই জন্য আমরা এবার ওই দিকেই যাব। তো চলো তোমাদেরকেও দেখাই। তো এইখানে দেখো সব কিন্তু নাম করে লেখা আছে, আর নিচে রয়েছে ঢাকা দেওয়া জায়গায় খাবারগুলো। তো চলে এসেছে এদিকে, এখান থেকে প্লেট নিয়ে নিচ্ছে। তো এই দেখো এখানে রয়েছে 2 রকমের স্যুপ। তো বাবা ছেলে দুজনে মিলে স্যুপ নিয়ে নিচ্ছিল, এই যে দেখিয়ে দিলাম 2 ধরনের স্যুপ। তো ওরা খাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটু ভিডিও করছিলাম, সবাই মিলে গল্প গুজব করছিল, খাওয়া দাওয়া করছিল সবই। তো যাই হোক, মেন কোর্সে কিন্তু অনেক কিছু ছিল, ফ্রাইড রাইস ছিল, প্লেন ভাত ছিল, তারপরে পোলাও ছিল, চাউমিন ছিল, চিকেনের অনেক আইটেম ছিল, ডাল ফ্রাই ছিল, মানে অনেক কিছুই ছিল, সব নাম আমার মনেও নেই। ও তো ওখানে লেখাগুলো ছিল, এই দেখো এখানে স্যালাড রয়েছে, মানে খাওয়ার অনেক আইটেম, মানে খেয়ে শেষ করা যাবে না এত আইটেম, রায়তা সব কিছুই রয়েছে, পাঁপড় সব রয়েছে, সব মানে এই দেখো। তো নামগুলো এতটাই ছোট ছোট তোমরা হয়তো দেখতে পেলে না। যাই হোক, খাবারগুলোই দেখো, এই যে ওটা হচ্ছে পোলাও, এখানে চাউমিন রয়েছে, তো আমরা যা যা খাবো সেইগুলো একটা প্লেটে করে নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আগে বসে খাচ্ছিলাম সেইখানেই আবার চলে এলাম। তো এখানে দেখো বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর হ্যাঁ, যেখান থেকে আমরা নিয়ে আসলাম ওইখানেই কিন্তু পাশে আইসক্রিম রয়েছে, আর রয়েছে বিভিন্ন ধরনের সুইট আইটেম, সুইট ডিশ। তো সেগুলো অবশ্যই আনবো পরে গিয়ে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খাওয়া দাওয়া আইটেমগুলো বেশ খারাপ ছিল না, ভালোই ছিল। আর এখানে শুধু চিকেন নয়, মাটনও কিন্তু রয়েছে।
তো আমি তো মাটন খাই না, এই দেখো আমার হাজব্যান্ড মাটন নিয়ে চলে এসেছে, তো ও খাচ্ছিল মাটন। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম টেস্ট কেমন, তো বললো মোটামুটি, খুব একটা ওর পছন্দ হয়নি। যাই হোক, তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে নিই, আবার তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমার ছেলে দেখো ওর খাওয়া কমপ্লিট করে ওর সুইট যেগুলো যেগুলো খাবে নিয়ে চলে এসেছে, আর সঙ্গে রয়েছে আইসক্রিম, তো দেখিয়ে দিল। আর এই দিকে আমার হাজব্যান্ডও কিন্তু আমাদের দুজনের জন্য নিয়ে চলে এসেছে। তো এই যে বাটিতে যেটা দেখছো আইসক্রিমের মতন, এটা বেশ একটা পানের ফ্লেভার দেয়া ছিল, বেশ ভালোই লাগছিল। আর এছাড়াও দেখো কত রকমের সুন্দর সুন্দর রয়েছে জিনিস, জেলি একটা রয়েছে, সেটা একদম হালকা কম মিষ্টি ছিল। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব একটা বেশি মিষ্টি নয়, সবই হালকার ওপরেই ছিল। তো যাই হোক, ভালোই ছিল প্রত্যেকটা। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তো এবার আমরা দেখো চলে এলাম সবাই যেখানে রয়েছে সেখানে। আর এইবার দেখো খাওয়া দাওয়া করে একটু ফটো সেশন চলছিল, সবার সঙ্গে সবার ছবি তোলা চলছিল। তো আমরাও কিন্তু ওদের সঙ্গে ছবি তুলেছি, কিন্তু সেই ছবি তো ওদের কাছেই রয়েছে, এখনও আমরা দেখিনি, পাইনি। তো আমি আমার ক্যামেরা দিয়েও কিন্তু সবার ছবি তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, মানে খাওয়া দাওয়া তো সমানেই চলছে সবার মধ্যে। আর এই যে ইনি হচ্ছেন বন্ধুর মা, আর ওইদিকে হচ্ছে বন্ধু, যে মানে আমার হাজব্যান্ডের যে বন্ধু, তার শ্বশুর শাশুড়ি। তো এই হলো ওদের ফ্যামিলি। তো চলছে এখানে ফটো সেশন। আর ওই যে বার্থডে বয় ওখানে খাচ্ছে, আবারও ওর খিদে পেয়ে গেছে, তো আবারও ও খাচ্ছে। তো ওকে তো কোনো মতেই ফটোর সামনে দাঁড় করানো যায় না, যিনি ক্যামেরাম্যান ছিল উনি অনেক বুঝিয়ে অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে ওকে ছবির জন্য দাঁড় করিয়েছে। কোনো মতেই হাসেও না, ছবিও তুলতে চায় না, শুধু পালাই পালাই করে। দেখো, এই দেখো পালাই পালাই করছে, আবার ধরে নিয়ে এসে ওকে ছবি। আর সেই সুযোগে আমিও একটু ওকে ভিডিও করে নিলাম আর তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, এবার আমরা নিজেদেরকেও একটু দেখিয়ে নিলাম যে আমরাও এখানে কিন্তু আছি। তো দুজনেই ব্ল্যাক ব্ল্যাক। আর এই যে আমার ছেলে অরণ্যবাবু। তো চলো, আমাদের আজকের পার্টি ঘোরা প্রায় শেষ হলো এখানে। তো এরপরে আমার ছেলের আবদার হচ্ছে ওকে এই অভনি মল একটু ঘুরিয়ে দেখাতে হবে, যদিও আমার শরীর খুব একটা আর ভালো লাগছিল না, তাও ছেলের বায়না, অনেক দিন পর যেহেতু এসছি, তো এই ভাবলাম যে ঠিক আছে একটু ঘুরেই নেওয়া যাক। তো চলো, এই দেখো বাইরেটা, এখানে ওই যে বললাম সিটিং এরিয়া রয়েছে, এখানে সবাই বসে খাওয়া দাওয়া করে। তো পুরো টপ ফ্লোরটাই হচ্ছে খাওয়ারই জায়গা। তো এই দেখো সব দোকানগুলো রয়েছে এদিকে। তো চলো মলটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। এই মলটা কিন্তু অনেকটাই বড়, আর বেশ ভালোই লাগে। আগে প্রায় সময়ই আসতাম, যখনই একটু ছুটি পেতাম একটু এখানে ঘুরতে চলে আসতাম। তো বেশ ভালোই লাগতো এখানে সময় কাটাতে, সব কিছু ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগতো। তো দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি, এখানে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর এখানে কিন্তু পিভিআর সিনেমার হলও রয়েছে।
আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা জয়েন হয়েছো তাদের সকলের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর তোমরাও সাথে সাথে দেখে নিতে পারো। তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো এইখানে দেখো দুদিকেই তোমাদের দেখালাম রয়েছে স্টাইল বাজার। এখানে সব কিছুই রয়েছে একই ছাদের নিচে, তোমরা অনেক কিছু পাবে, মানে যেটা চাইবে সেটাই পাবে। আর ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে কিন্তু বাচ্চাকে রাখারও কোনো সমস্যা হয় না, কারণ এখানে কিড জোন রয়েছে, প্লে বাচ্চাদের খেলার জন্য কিন্তু জায়গা রয়েছে। তো যাই হোক, এখানে আসলে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া নেল এক্সটেনশন, নেল আর্ট সবই এখানে হয়, সব কিছুই আছে। এই দেখো এখানে রয়েছে বাজার কলকাতা, সব জায়গাতেই বেশ অফারে অনেক কিছু চলছে। তো আমরা সব জায়গায় আর ঘুরে ঘুরে দেখিনি, ঢুকিনি, ও বাইরে থেকেই সব কিছু মোটামুটি একটু তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো ওই দেখো ওইদিকে রয়েছে রিলায়েন্স ডিজিটাল, এখানে রয়েছে ক্রোমা। তো আমরা একটু ক্রোমাতে যাচ্ছি। তো কিছুদিন আগে তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমরা একটা ওয়াশিং মেশিন কিনতে গেছিলাম একজনের জন্য। তো সেইখানে যেহেতু ওয়াশিং মেশিনটা কিনেছি, তো এখানে একটু দেখছিলাম এখানেও কীরকম কি রেট আছে। তো এখানেও দেখতেই পাচ্ছ অনেক রকম ইলেকট্রনিক্স গুডস রয়েছে, তো বেশ ভালো, এটা অনেক বড় দেখলাম। তো যাই হোক, চলো আমরাও একটু দেখি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। এসব জায়গায় আসলে কি বলতো বন্ধুরা, কিনি আর না কিনি, জিনিসগুলো দেখলেও কিন্তু বেশ মন ভালো লাগে, ভালো থাকে। যদি তোমার মন খারাপও থাকে, এসব জায়গায় আসলে পরে কিন্তু একটু ঘুরলে, এগুলো একটু দেখলেও কিন্তু মনটা অনেক ভালো লাগে। আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কার কেমন হয়। তো যাই হোক, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো এখানে অনেক ল্যাপটপ রয়েছে, সব ধরনের জিনিসই রয়েছে। ওই দিকটায় পুরো দেখতেই পাচ্ছ টিভি রয়েছে। যাই হোক, ওখানটাও আমাদের ঘুরে দেখা হয়ে গেল। এবার চলো অন্যদিকে যাওয়া যাক। তো আস্তে আস্তে কিন্তু আমরা বাইরের দিকেই যাচ্ছিলাম, তার সেই রাস্তায় যা যা চোখে পড়ছিল সেইগুলোই আমরাও দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো অনেক জায়গায় দেখতে পাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান বা বাই টু গেট ফ্রি এরকম অফার রয়েছে, তো বেশ ভালোই লাগছিল। আর ওই দিকে দেখো পিভিআর এর সিনেমা হল যেটা বলছিলাম, ওই দিকটায় রয়েছে। একবার এসেছিলাম অনেক আগে এখানে সিনেমা দেখতে। তো চলো এরপর আমরা লিফটে করে আবার নিচে যাব। লিফটে ওপরে উঠেছিলাম, এবারে নিচে যাচ্ছি। তো এই দেখো এখানে রয়েছে বাচ্চাদের গাড়ি। এই গাড়িগুলো ছোটবেলায় আমার ছেলে চড়তো, এখন তো বড় হয়ে গেছে, তো এখন আর চড়ে না। আগে ছোটবেলায় আসলে বায়না করতো, যেহেতু ওর গাড়ির খুবই ন্যাক। তো চলো, এই যে এক্সিট দেখিয়ে দিয়েছে, এরপর আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। তো আমার ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবে না। তোমাদের ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে পড়তে, আর তোমাদের এসব কমেন্টগুলো থেকে কিন্তু আমি ভিডিও বানাবার আরও অনেক অনেক উৎসাহ পাই। তো প্লিজ বন্ধুরা সবাই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, মোটামুটি জানিও। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাথে হাইপ করতেও কিন্তু ভুলো না।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামী দিন আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো লেখো। টাটা, বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।